This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল এন্ড ফাইনালে আমি এবং শর্মিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে এবং ফুল এন্ড ফাইনালে এই মুহূর্তের সময় কাশ্মীরের জঙ্গি দমনে বড় সাফল্যের দিকে নজর রাখা শর্মিষ্ঠা। কাশ্মীরের জঙ্গি দমনে বড় দুদিনের অভিযান, 6 জঙ্গি খতম। শর্মিষ্ঠা, মঙ্গলবার চুপিয়ানে 3 লস্কর জঙ্গি নিধনের পর আজ চলেও 3 জঙ্গি নিকেশ, অর্থাৎ দুটো দিন অভিযান চলো। 3 দিন আগে 3 জন মারা গেল, আগে 3 জঙ্গি মারা গেল, তারপর আজ সকালে 3 জঙ্গির নিকেশের খবর, অর্থাৎ দুদিনের অভিযানে 6 জঙ্গির মৃত্যু হলো। গভীর জঙ্গলে সেনা জঙ্গি গুলির লড়াই, সেই গভীর জঙ্গলের দিকে কিন্তু আমাদের সহকর্মী জ্যোতির্ময় কাল সেখান থেকে পরিস্থিতি ছবি আমরা এক্সক্লুসিভ দেখতে পাচ্ছি শর্মিষ্ঠা। এই মুহূর্তে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ের যে ছবি পরবর্তী সময় প্রকাশিত হয়েছে, দুদিনে 6 জঙ্গি খতমের যে ছবি, সেই ছবি এই মুহূর্তে TV9 বাংলা এক্সক্লুসিভ। একদম জঙ্গিটাকে আমরা দেখতে পাচ্ছি পর্যন্ত যে ভিডিও মানে পরে প্রকাশ করা হয় এবং তার পরের জায়গাটা কিন্তু সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আমার সঙ্গে সহকর্মী সিজার রয়েছে। সিজার, জ্যোতির্ময় কালকে এখান থেকে পরিস্থিতি তুলে ধরে বলেছিল এই গভীর জঙ্গলে আরো বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কা রয়েছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং 3+3 6 জঙ্গি নিকেশ দুদিনে। সিজার, এই ছবি দেখে কি বলবে, মানে আরো কি বেশ কয়েকজন রয়েছে? এই অভিযান কতদিন চলবে? দেখো, এই অভিযান যেটা এতদিন ধরে চলছিল, যেটা আর্মড কনফ্লিক্ট চলছিল, সেটা বাইরের শত্রুর সঙ্গে, কিন্তু এই অপারেশন দীর্ঘদিন ধরেই চলছে এবং সেটাকে আরও ইন্টেন্সিফাই করা হচ্ছে। রাষ্ট্রীয় রাইফেলস থেকে শুরু করে কাশ্মীর পুলিশের SOG এবং CRPF, তাদের প্রত্যেকের আলাদা আলাদা ইন্টেল উইং রয়েছে এবং সেই ইন্টেল উইং থেকে যেটা পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত উত্তর কাশ্মীর এবং দক্ষিণ কাশ্মীর মিলিয়ে পাকিস্তানি ন্যাশনাল এবং ভারতীয় অর্থাৎ উপত্যকার 100 জনেরও বেশি টেরোরিস্ট তারা কিন্তু সক্রিয় রয়েছে। তারা কেউ জয়েন করেছিল 2018 সালে, কেউ 2020 সালে, কেউ সদ্য জয়েন করেছে 2023 সালে এবং সেই জায়গাগুলোকেই কিন্তু কার্যত একটা ফ্লাশ আউট অপারেশন চলছে। গতকালও আমরা যেটা অপারেশনটা দেখলাম সেটাও একটা কেলারের যে অপারেশন, সেখানেও 3 জনকে নিকেশ করা হয়েছে। সেই 3 জনের ক্ষেত্রে আমরা দেখেছি এরা এলইটি অপারেটিভ, কিন্তু তাদের পেহেলগামের সঙ্গে যোগ না থাকলেও তারা উপত্যকায় দীর্ঘদিন ধরে কিন্তু সন্ত্রাস চালিয়ে যাচ্ছে এবং একাধিক ঘটনার সঙ্গে যুক্ত। ঠিক সেরকম এই যে চালে 3 জঙ্গি খতম হলো, আজকে নিকেশ হলো, এদের সঙ্গে কি পেহেলগাঁওয়ের আক্রমণকারী জঙ্গিদের, হামলা চালানো জঙ্গিদের কোনো সম্পর্ক রয়েছে? দেখো, এখন পর্যন্ত কোনো সম্পর্ক পাওয়া যায়নি, কারণ তানজিম বা উইং হিসেবে এরা কিন্তু সম্পূর্ণ আলাদা। এরা এলিটির নয়। এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে এরা জেইশে মোহাম্মদের এবং এই ফ্লাশ আউটের ক্ষেত্রে এই যে জয়েন্ট ইন্টেলিজেন্স যেটা, সেই ইন্টেলিজেন্সটাকে ব্যবহার করা হচ্ছে। গতকালের অপারেশনে রাষ্ট্রীয় রাইফেলসের কাছে স্পেসিফিক ইনফরমেশন ছিল, সেই ইনপুটের ভিত্তিতে অপারেশন হয়েছিল। আজকে CRPF এবং কাশ্মীর পুলিশের SOG এবং সর্বোপরি আরেকটা এজেন্সির কথা বলবো, আমরা খুব কম লোকেই সেই এজেন্সির কথা জানি। কাশ্মীর পুলিশ গত কয়েক বছরে একটা নতুন এজেন্সি ডেভেলপ করেছে, তার নাম হচ্ছে SIA, স্টেট ইনভেস্টিগেটিং এজেন্সি, যেটাকে বলা হচ্ছে NIA এর সমকক্ষ, অর্থাৎ কাশ্মীর পার্সপেক্টিভে। SIA এর কিন্তু এই যে অপারেশনগুলো চলছে, SIA এর গ্রাউন্ড ওয়ার্ক কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ SIA এই ওভারগ্রাউন্ড যে অপারেটিভ যারা রয়েছে, OGW যাদেরকে বলা হয়, তাদের ওপর নজরদারি করা থেকে শুরু করে তাদের কল ইন্টারসেপশন থেকে শুরু করে ইলেকট্রনিক সার্ভিলেন্স এবং তাদের গতিবিধির ওপর নজর রাখা, হিউম্যান ইন্টেলিজেন্স, সমস্ত কিছু করে এই যে টেরর ইকোসিস্টেম যেটাকে বলা হয়, কারণ একজন টেররিস্টের পেছনে একটা ইকোসিস্টেম কাজ করে, সেই ইকোসিস্টেমটাকে আইডেন্টিফাই করে পিন ডাউন করা হচ্ছে এবং এই ফ্লাশ আউট অপারেশন আরো ইন্টেন্সিফাই করা হচ্ছে এবং এই ফ্লাশ আউট অপারেশন কিন্তু এখন চলবে। এবং আজকের ক্ষেত্রে আমরা দেখলাম যে কিভাবে টেকনিক্যাল সার্ভিলেন্স এবং এয়ার সার্ভিলেন্স যে কতটা গুরুত্বপূর্ণ এই ধরনের অপারেশনে, সেটা দেখতে পাচ্ছি। আমি তোমাকে সেই ছবিটা দেখাবো। এখানে যে ড্রোনে এই প্রত্যেকটা অপারেশনের ক্ষেত্রে কিন্তু এখন ড্রোনটাকে ব্যবহার করা হচ্ছে। আমরা কিছুদিন আগেও দেখেছিলাম একজন OGW কে নিয়ে যখন টেরর ডেনে যাওয়া হচ্ছিল, সেই সময় ড্রোন কন্টিনিউয়াস কিন্তু গোটা অপারেশনটাকে সেটাকে সার্ভিলেন্সে রেখেছিল এবং সেই সময় দেখা গিয়েছিল সেই OGW সে কিভাবে পালাতে গিয়ে কুলগামে একটা নদীর মধ্যে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। এটা একদিকে যেমন যারা অভিযান চালাচ্ছে তাদের পক্ষেও অনেকটা একটা অ্যাডভান্টেজ, সেই অ্যাডভান্টেজ
অলওয়েজ, কারণ হচ্ছে ওই ব্যক্তির মৃত্যু যদি ড্রোনে ওই লাইভ ক্যামেরায় ধরা না পড়তো তাহলে কিন্তু উল্টো দিক থেকে বলা হতো যে সেনা ইচ্ছাকৃত তাকে মেরেছে। ঠিক সেরকমই এই অপারেশনের ক্ষেত্রে এই ড্রোন ফুটেজেই কিন্তু দেখা যাচ্ছে যে এই টেরর সাসপেক্টরা তারা এখানে লুকিয়ে রয়েছে বিভিন্ন হাইড আউটে, যেগুলো অনেক সময় খালি চোখে দেখা যায় না, সেগুলো এরিয়াল ভিউ থেকে সেটা কিন্তু দেখা যায় এবং সেখান থেকে তাদের আইডেন্টিফাই করা, তাদের প্রপার লোকেশন, সেই কোঅর্ডিনেটগুলো পাওয়া কিন্তু সম্ভব হয় এবং সেটা কিন্তু এই অপারেশনগুলোতে একটা আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ সিজার, আমাদের চিফ রিপোর্টার সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন। অর্থাৎ শর্মিষ্ঠা, শুধুমাত্র যে ড্রোন ধ্বংস করতে, পাকিস্তান থেকে আসা ড্রোন ধ্বংস করতে কাজে লাগে তা নয়, আমাদের ড্রোন অন্য কাজেও লাগে। এই কোঅর্ডিনেট ফিক্স করার ক্ষেত্রে, অর্থাৎ জঙ্গি খোঁজার ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালোভাবে কাজ করছে এগুলো, এবং এই কথাতেও আমরা আসবো। কিন্তু তার সঙ্গে সঙ্গে যে অপারেশনগুলো চলছে তার ডিটেলস আরেকবার যদি একটুখানি চোখ রাখি। চাল ছাড়াও অবন্তিপোরা, নাদেরে চলছে যৌথ বাহিনীর এই অভিযান। অপারেশন সিন্দুরের পর জঙ্গি দমনে অপারেশন কেল্লার চালাচ্ছে সেনা। মঙ্গলবার থেকে শুরু হয়েছে সেনাবাহিনী এবং জম্মু কাশ্মীর পুলিশের এই যৌথ অপারেশন। শর্মিষ্ঠা, একদম জম্মু কাশ্মীরের পুলিশ যৌথ অপারেশন চালিয়ে যাচ্ছে সেনাবাহিনীর সঙ্গে, এবং অবন্তিপুরা এবং নাদেরে যৌথ বাহিনীর অভিযান চলছে অপারেশন সিঁদুরের পর। জঙ্গি দমনে অপারেশন কেল্লার সেনার আমাদের সঙ্গে রয়েছেন দীপ্তাংশু চৌধুরী, তার সঙ্গে একটুখানি কথা বলবো। একেবারে কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। কর্নেল চৌধুরী, এই পরপর সাফল্য, একদিকে অপারেশন কেল্লার চলছে এবং আপনি জানেন, শুনেছেন নিশ্চয়ই ইতিমধ্যে যে ত্রালে আরো 3 জঙ্গিকে নিকেশ করতে পেরেছে, তবে আরো জঙ্গি লুকিয়ে আছে এমনটা ধরে নেওয়া হচ্ছে, এমনটা মনে করা হচ্ছে এখনো পর্যন্ত। কর্নেল চৌধুরী, একদম ঠিক বলেছেন। আমরা আগেই জানতাম, এই যখন পেহেলগাঁও হলো তার মধ্যেও আমরা অনেকবার বলা হয়েছে যে অ্যাপ্রক্সিমেটলি 60 থেকে 80টা পার্সেন্ট টেররিস্ট এখন আমাদের কাশ্মীর উপত্যকায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আর এই সময়টা যখন একটু শান্তি বিরতি হয়েছে, একটা সিজফায়ার হয়েছে, এই জায়গাটা ওরা আবার ট্রাই করছে বিভিন্ন যে আমাদের অ্যাসেট আছে, স্ট্র্যাটেজিক অ্যাসেট আছে, এয়ারফোর্স বেস আছে, অথবা তার আশেপাশে অ্যাটাক করার চেষ্টা করছে। কিন্তু আমাদের সশস্ত্র বল এবং সামরিক বাহিনী এখন খুব বেশি অ্যালার্ট। আমাদের একটাই উদ্দেশ্য, এই যতগুলো পার্সেন্ট জঙ্গি এখন কাশ্মীর উপত্যকায় আছে তাদের যেই জায়গায় পাঠানো উচিত, ক্রসিং বন্ধ করে ওই 72 হুটের কাছে পাঠানোর দরকার, তাদের সেই জায়গাটাই পাঠানো হচ্ছে এবং এটা কন্টিনিউ হবে। এটা কন্টিনিউ হবে এবং কমপ্লিট এজেন্সি, এদের মুভমেন্ট, এরা কোথায় যাচ্ছে তাদের মনিটর করা হচ্ছে এবং যেখানে যেখানে ক্লোজ ইন করা হচ্ছে ডিউরিং আ রেড অর অ্যাম্বুশ, ওদের কিন্তু সেই জায়গায় ওদের বডি ফেলা হচ্ছে। এই বারবার এই জঙ্গি সংগঠন যারা ভারতের উপত্যকায়, ভারতের কাশ্মীর উপত্যকায় আমাদের সাধারণ নাগরিককে ক্ষতি পৌঁছবে, আমরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো। কর্নেল চৌধুরী আমাদের সঙ্গে থাকুন। আপনাদেরকে আরো একবার জানাই, কাশ্মীরে জঙ্গি দমনে বড় সাফল্য ভারতীয় সেনাবাহিনীর। 2 দিনের অভিযানে 6 জঙ্গি খতম। মঙ্গলবার সোপিয়ানে 3 লস্কর জঙ্গি নিধনের পর আজ ত্রালেও 3 জঙ্গি নিকেশ। একটা বিষয় পরিষ্কার, পাকিস্তানকে সবক শেখানোর পর এবার দেশের অন্দরে জঙ্গি নিধনের সেনাবাহিনী। পেহেলগাঁওয়ে হামলাকারীদের নিকেশ করতে উপত্যকায় চলছে চিরুনি তল্লাশি। কাশ্মীর, উত্তর কাশ্মীরে এখনো লুকিয়ে রয়েছে 44 জন পাক জঙ্গি, আর সঙ্গে রয়েছে 66 জন স্থানীয় জঙ্গি। দক্ষিণ কাশ্মীরেও 7 পাক জঙ্গি সহ লুকিয়ে রয়েছে 109 জন জঙ্গি, খবর গোয়েন্দা সূত্রে। জঙ্গিদের খুঁজতে স্যাটেলাইট ইমেজের উপর নজর রাখছে ইন্টেলিজেন্স উইং। গভীর জঙ্গলে চলছে যৌথ অভিযান। দাঁড়িয়ে রয়েছে সোপিয়ানে কেলারে এক পাহাড় শিখরের ওপরে। আমাদের পিছনে বিস্তৃত সোপিয়ান শহর, আর আমাদের হাতের ডান দিকে বাঁদিকে রয়েছে গভীর জঙ্গল। এই জঙ্গলের ভেতরেই এখনো পর্যন্ত বিভিন্ন জায়গাতে জম্মু কাশ্মীর পুলিশের অ্যান্টি মিলিটেন্ট বাহিনী, এর পাশাপাশি সিআরপিএফ, রাষ্ট্রীয় রাইফেলস, সেনাবাহিনী প্রত্যেকে কার্যত চিরুনি তল্লাশি চালাচ্ছে।
যে খবর উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে আসছে যে সীমান্তের ওপরে গোলাগুলি শুরু হওয়ার পরেই সঙ্গে সঙ্গে এই ধরনের গভীর জঙ্গলগুলিতে আশ্রয় নিতে শুরু করেছে জঙ্গিরা। তার কারণ তারা বুঝতে পেরেছে এবার নিশানায় থাকবে তারা। এই মুহূর্তে পেহেলগাম হামলার নেপথ্যে কোন জঙ্গিরা রয়েছে তাদেরকে খুঁজতে কার্যত হন্যে হয়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে এই মুহূর্তে প্রত্যেকটা এজেন্সি। আর তারপরেই লোকালয় ছেড়ে এই ধরনের গভীর জঙ্গলগুলোতে এসে আশ্রয় নিয়েছে তারা। যে খবর এই মুহূর্তে আমাদের কাছে আসছে, এই এলাকায় যেমন একদিক থেকে ড্রোনের মাধ্যমে প্রতি মুহূর্তে নজরদারি চালানো হচ্ছে, ঠিক তার পাশাপাশি স্যাটেলাইট ইমেজের ওপরে নজর রাখা হচ্ছে। তার কারণ এখন যে খবর আসছে ওজিডব্লিউদের অনেককে ইতিমধ্যেই আটক করা হয়েছে। আর তাদের কাছ থেকে যে তথ্য আসছে যে এই ধরনের তল্লাশির আশঙ্কা করে জঙ্গলের ভেতরে নতুন করে ক্যাম্প তৈরি করতে চাইছে জঙ্গিরা। फौज ही गई थी, हमने फौज देखी। अच्छा, आपने फौज देखी है? अच्छा, सुबह कितने बजे गया था फौज? कोई 9 बजे। अच्छा, सुबह 9 बजे गया था फौज? अच्छा अच्छा, वो तो है ही है, तो क्या बोल के वो तो है, माहौल तो ख़राब ही हो जाता है, बीच में तो ख़राब भी कर लेते हैं, बीच में कोई लोग कर लेता है, ऐसी बात है। और क्या परेशानी आप लोगों का होता है? परेशानी तो गरीब लोगों की होगी ना, जहाँ होता तो गरीबी की परेशानी है, अमीर को तो कहीं किसी जगह नहीं परेशानी है ना। দূরের ওই জঙ্গল পেরিয়েও দেখা যাচ্ছে পীর পাঞ্জালের আপার রেঞ্জ। ওই পীর পাঞ্জালের আপার রেঞ্জ পর্যন্ত জঙ্গিরা এই পথ দিয়ে যেতে পারে বলেই আপাতভাবে সূত্র মারফত খবর। স্বাভাবিকভাবেই এই এলাকাকে বিভিন্ন ফ্রন্টে ভাগ করে নিয়েছে এই মুহূর্তে নিরাপত্তারক্ষীরা এবং লাগাতার অপারেশন চলছে। বৈসারান ভ্যালিতে পেহেলগামে যে জঙ্গিরা যুক্ত ছিল তাদেরকে চিহ্নিত করে নিকেশ না করা পর্যন্ত ভারতের স্বস্তি নেই এবং সেই কাজই এই এলাকাগুলোতে প্রতি মুহূর্তে অপারেশনের মাধ্যমে সেনাবাহিনী করছে। আমাদের নজর থাকছে কতক্ষণে সেই জঙ্গিদের নিকেশ করার খবর আসে। কাশ্মীর থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। ব্রেকিং খবর, সৌদি আরবে থাকাকালীনই প্রত্যাঘাতের পরিকল্পনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পেহেলগাঁওয়ের নৃশংস হামলার বদলা নিতে পাকিস্তানের প্রত্যাঘাতের ব্লুপ্রিন্ট প্রধানমন্ত্রী সৌদি আরবে থাকাকালীনই। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রদীপ্তর সঙ্গে। প্রদীপ্ত শোনা যাচ্ছে? দেখো, প্রধানমন্ত্রী সৌদি আরবের সফর কাটছাট করেই তিনি ফিরে এসেছিলেন এবং যা জানা যাচ্ছে তিনি সৌদি আরবে বসেই এই প্ল্যান করেছিলেন যে পাকিস্তানকে শিক্ষা দিতে হবে, শুধু নয় গোটা বিশ্বকে একটা মেসেজ দিতে হবে ভারতের তরফে। সেই বিষয়টা তিনি গোটাটাই করেছিলেন সৌদি আরবে এবং তারপরই আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী তিনি সফর কাটছাট করে চলে আসেন। শুধু তাই নয়, আর তিনি গোপন যে জায়গা সেখান থেকে একটা ওয়ার রুম তৈরি করেছিলেন যেখান থেকে গোটা অপারেশনের নজরদারি কিন্তু প্রধানমন্ত্রী স্বয়ং নিজে ছিলেন। এবং এই যে গোটা পর্ব পেহেলগামের হামলা, অপারেশন সিঁদুর, এই যে গোটা 22 এপ্রিলের পর থেকে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী আর যারা সেনাবাহিনীর কর্তারা রয়েছেন, রয়ের যারা কর্তারা রয়েছেন, আইবির যারা কর্তারা রয়েছেন অর্থাৎ গোয়েন্দা, র এবং সেনাবাহিনীর যে সমস্ত কর্তারা, তাদের সঙ্গে 45টি মিটিং পর্যন্ত প্রধানমন্ত্রী সেরেছেন এই গোটা পর্বের এই অপারেশন সারার জন্য। এবং প্রধানমন্ত্রী শুধু নয়, ভারতের যে গোয়েন্দা বিভাগ রয়েছে তাদের কাছেও এই খবরটা পৌঁছেছিল যে পাকিস্তান এক্ষেত্রে ভারতের যে এয়ারবেস রয়েছে সেখানে তারা আঘাত আনতে পারে এবং সেখানে এয়ার স্ট্রাইক মিসাইলের মধ্যে দিয়েই পাকিস্তান এই আঘাত আনতে পারে। এবং সেই ইন্টেলিজেন্সের সেই তথ্য গোয়েন্দা বিভাগের এরকম সুনিপুণ তথ্যের পরই কিন্তু ভারত সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি স্থির করেছিলেন যে পাকিস্তানকে একটা সবক শেখাতে হবে। এবং সেই কারণেই অনেক আগে ভাগেই কিন্তু ভারতের যে বায়ুসেনা রয়েছে তোমার কাছে বোধহয় আরো নতুন খবর রয়েছে, আরো ব্রেকিং রয়েছে। একদম এই মুহূর্তে দাঁড়িয়ে আমি রাজনাথ সিং এর দুটি বক্তব্য শোনাবো। সবার প্রথমে ভারত দেখিয়ে দিয়েছে সময় এলে কড়া সিদ্ধান্তও নিতে পারে, কড়া ব্যবস্থাও নিতে পারে। অপারেশন সিঁদুর ভারতের সবচেয়ে বড় সেনা অভিযান, দুনিয়াকে দেখিয়ে দেওয়া গেছে ভারত কি করতে পারে। রাজনাথ সিং তিনি আজকে বলেছেন এই কথা, শুনুন। भारत ने दिखा दिया कि हम सिर्फ डिफेंस नहीं करते हैं, जब वक्त आता है तो हम कठोर निर्णय भी लेते हैं और कठोर कार्रवाई भी करते हैं। यह ऑपरेशन उस एक एक जवान की आंखों में देखा गया सपना था कि हर आतंकी ठिकाना, चाहे वह घाटियों में छुपा हो या बंकरों में दबा हो, हम वहां पहुंचेंगे और दुश्मन की छाती चीरकर हम उन आतंकी ठिकानों को खत्म करके ही हम वापस लौटेंगे।
ऑपरेशन सिंदूर आतंकवाद के खिलाफ भारत द्वारा चलाई गई अब तक के इतिहास की मैं मानता हूं यह सबसे बड़ी कार्रवाई है। आज भारत ने पूरी दुनिया को यह साफ कर दिया है, यह स्पष्ट कर दिया है कि आतंकवाद के खिलाफ हम किसी भी हद तक जा सकते हैं। শ্রীনগরে দাঁড়িয়ে বেশ কিছু প্রশ্ন করেছে, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হবে। মাত্র 23 মিনিটে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম না করে অপারেশন সিঁদুরে সাফল্য পেয়েছে ভারতীয় সেনা। বুধবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয় কিভাবে এলো এই সাফল্য। পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থাকে কোথাও অকেজো করে বা কোথাও পাশ কাটিয়ে প্রত্যাঘাত করেছে ভারত। পাকিস্তানের প্রতিরক্ষাকে ধ্বংস করতে ব্যবহার করা হয়েছে আকাশ মিসাইল, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে জঙ্গি ঘাঁটি। সম্পূর্ণ অভিযানে ভারতের কোনো সম্পত্তি নষ্ট হয়নি জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের হামলা ভোতা করেছে বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বারবার S-400 নিয়ে কথা হচ্ছে, কিন্তু আসলে এই বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে আমাদেরকে রক্ষা করেছে আরো বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সিজার মন্ডল। সিজার, দেখো, তার আগে যেটা একটু আগে শর্মিষ্ঠা বলছিল, এই অপারেশন সিঁদুরে কিন্তু দুটো পার্ট রয়েছে। একদিকে যেমন ভারতের টেকনিক্যাল অ্যাডভান্সমেন্টের আরেকটা নজির দেখা যাচ্ছে, যেখানে পাকিস্তানের 9টা জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে 23 মিনিটের উইন্ডো তৈরি করা হয়েছিল, যেখানে পাকিস্তানে বলা চীনের যে একদম অত্যাধুনিক যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেই সিস্টেমকে কার্যত বোকা বানিয়ে 23 মিনিটের উইন্ডোতে এই অপারেশন হয়। এটাও ভারতের টেকনিক্যাল অ্যাডভান্সমেন্টের একটা বড় উদাহরণ। এবং তার পরবর্তীতে যখন পাকিস্তান হামলা করে তখন পরপর সেই হামলাগুলোকে ব্যর্থ করে দাও, এবং সেই ব্যর্থ করার ক্ষেত্রে S-400 এর নাম বারবার উঠে আসছে। কিন্তু ভারতের যে ডিফারেন্ট লেয়ার, মাল্টি লেয়ার যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেই সিস্টেমটাকে কিন্তু বৃহত্তরভাবে এটা বলা যায় যে ইউএস এর S-400 সিস্টেমটাকে ভারত গত কয়েক বছরে অনেক বেশি দেশীয় প্রযুক্তিতে কাস্টমাইজ করেছে, তার লেয়ারের সংখ্যা বাড়িয়েছে, এবং সেই লেয়ারে আকাশের মতো একদম দেশীয় প্রযুক্তিতে তৈরি মিসাইল রয়েছে, অ্যান্টি ড্রোন সিস্টেম রয়েছে, এবং শর্ট রেঞ্জ একাধিক মিসাইল রয়েছে যেগুলো DRDO বা ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি, এবং সেগুলোই কিন্তু অনেক বেশি সাফল্য পেয়েছে। বিশেষ করে সোয়ার্ম ড্রোনের ক্ষেত্রে যখন লো ফ্লাইং এই অবজেক্টগুলোকে ধ্বংস করার ক্ষেত্রে ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যান্টি এয়ারক্রাফট গান এবং কাউন্টার UAV যে সিস্টেম, সেই সিস্টেম কিন্তু অনেক বেশি সাফল্য পেয়েছে। এবং সেই জায়গা থেকে গোটা বিশ্বে এই 4 দিনের আর্মড কনফ্লিক্টের পরে গোটা বিশ্বে কিন্তু ভারতের সমরাস্ত্র গোটা বিশ্বের নজর কেড়েছে, এবং সেটা কোথাও ভারতের একটা নতুন দিক খুলে দিচ্ছে ভারতের বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে। একেবারেই শর্মিষ্ঠা, পাকিস্তানের সঙ্গে জঙ্গি আতঙ্কের আরেকটা কিন্তু বড়সড় পর্দা ফাঁস হলো, তাই না? একদম সেই খবরটাই আমি দেব। জঙ্গিদের বেতন দিতে $250 মিলিয়ন খরচ পাকিস্তানে। মানে যে দেশের মানুষের পেটে ভাত নেই, যাদের আর্থিক অবস্থা সাংঘাতিক খারাপ, তারা নাকি জঙ্গিদের বেতন দিচ্ছে। পাকিস্তান জঙ্গিদের বেতন হিসেবে $250 মিলিয়ন খরচ করেছে। 2024 সালে বেতন বাবদ বরাদ্দ ছিল $600 মিলিয়ন। আমরা কথা বলবো আমার সহকর্মী সিজারের সঙ্গে। সিজার, পাকিস্তানের অর্থনৈতিক ব্যবস্থা বারবার সংবাদ শিরোনামে এসেছে, সেখানকার মানুষ দাঁড়িয়ে বলেছেন যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, তারা খেতে পারছে না, কিন্তু সেই দেশে জঙ্গিদের জন্য $600 মিলিয়ন খরচ করা হলো। একদমই, এবং সেইটাই কিন্তু সবথেকে টেরর ফান্ডিং এর যে জায়গাটা, স্টেট স্পন্সর্ড যে টেরোরিজম বারবার যে ভারত অভিযোগটা করছে গত কয়েক দশকে, পাকিস্তান কিন্তু সেটা বারে বারে প্রমাণ করে দিচ্ছে। কারণ সাম্প্রতিক যে তথ্য, সেই সাম্প্রতিক তথ্যতে কিন্তু সেটা স্পষ্ট যে আন্তর্জাতিক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডোনেশন হোক, লোন হোক, পাকিস্তান নিজের অর্থনীতির জন্য যে টাকা ধার করছে তার একটা বড় অংশই কিন্তু পাকিস্তান এই টেরর ইকোসিস্টেমকে ফিট করছে। অর্থাৎ একজন মানে এই টেরর যে হেডকোয়ার্টারগুলো সেগুলো পোষণ করতে, তার রিক্রুটমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু, এবং তাদেরকে আর্মস সাপ্লাই থেকে শুরু করে, এবং তার পাশাপাশি নার্কো টেরোরিজমও কিন্তু এখানে স্টেট স্পন্সর্ড। কারণ এই টেরোরিজম চালাতে গেলে যে বিপুল খরচ হয় তার একটা বড় অংশ কিন্তু আসে
এই নার্কো টেরোরিজম থেকে, মাদক পাচার করা থেকে। এই যে জম্মু কাশ্মীরের উত্তর ভাগের একটা বিস্তীর্ণ এলাকা নার্কো টেরোরিজমের জন্য কুখ্যাত, এবং সেটা কিন্তু স্টেট স্পন্সর্ড, একদম পাকিস্তানের প্রশাসন জেনে শুনে মদতে এই নার্কো টেরোরিজম চলছে। এবং এই বিপুল পরিমাণ টাকা, যেখানে একজন মানে বিদেশি মানে রিক্রুট যাকে টেরোরিস্ট কার্যকলাপে যুক্ত করা হচ্ছে, সে 12,000 থেকে 50,000 টাকা পর্যন্ত মাইনে পাচ্ছে। বিপুল পরিমাণ অস্ত্রের খরচ রয়েছে, তার সঙ্গে সঙ্গে একটা এস্টাবলিশমেন্টের খরচ রয়েছে, এবং কেউ মারা গেলে তাকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। অর্থাৎ একটা প্যারালাল ইন্ডাস্ট্রি, জিহাদকে কেন্দ্র করে প্যারালাল একটা ইন্ডাস্ট্রি চালাচ্ছে। একেবারেই সিজার, জাস্ট একটা তুলনামূলক হিসাব জাস্ট দিয়ে দেওয়ার জন্য বলি শর্মিষ্ঠা, যে সম্প্রতি পাকিস্তান $1 বিলিয়ন লোন পেল আইএমএফ থেকে, মানে ভারতীয় মুদ্রায় প্রায় 7,500 কোটি টাকা। আর এই যে মাইনেটা জঙ্গিদের দিয়েছে বলছো না, এটার পরিমাণ প্রায় 2,200 কোটি টাকা ভারতীয় মুদ্রায়। মানে পাকিস্তান যে টাকাটা লোন পেল আইএমএফ থেকে, এই টাকাটা দিয়েছে আমি তা বলছি না, কিন্তু এর প্রায় 1/3 টাকা শুধু জঙ্গিদের মাইনে দেওয়ার জন্য খরচ করে বসে রয়েছে। একদম সেই অঙ্কটাই হচ্ছে ব্যাপার, যে অপরাধ জগতের টাকা তারা অপরাধ জগতে ইনভেস্ট করে এবং অপরাধকেই তারা লালিত পালিত করে তাদের মাটিতে। আপাতত তোমাকে ধন্যবাদ সিজার। ভারত কিন্তু প্রতিশোধ নেবে, মোদিকে বিশ্বাস নেই। জেল থেকে পাকিস্তানে দেশবাসীকে সাবধান করলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। আরো বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অধীর রায়। অধীর, বিস্তারিত জানতে চাইবো ইমরানের এই সতর্কবার্তা সম্পর্কে। দেখো অনির্বাণ, একটা বিষয় পরিষ্কার, মোদির স্বাধীন বিদেশ নীতি কিন্তু ইমরান খুব ওয়াকিবহাল। অর্থাৎ সম্প্রতি সারা বিশ্বে মোদি তার বিদেশ নীতিকে যেভাবে প্রসারিত করেছে, এবং ইমরান তার প্রধানমন্ত্রী থাকাকালীন কিন্তু মোদির সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল, এবং তার স্বাধীন বিদেশ নীতি মোদি কিভাবে প্রয়োগ করছে, নিজের আধিপত্য কিভাবে বিস্তার করছে, এইটা কিন্তু ইমরান ওয়াকিবহাল ছিল, তার খেসারত ইমরানকে দিতে হয়েছে। সেই জায়গা থেকেই কিন্তু ইমরান খান বলছে যে পাকিস্তান যে আক্রমণটা চালাতে চাইছে সেটা কিন্তু মোদি এত সহজে ছেড়ে দেবে না। অর্থাৎ যতই যুদ্ধবিরতি চুক্তি হোক না কেন, তাতে কিন্তু বিশ্বাস নেই মোদিকে, মোদি এর প্রতিশোধ নেবে। এবং সেই কথা কিভাবে সাবধান করলেন, জেল থেকে বসে মোদি সেই ইমরান খান সেটা সাবধান করলেন তার বোনের মাধ্যমে। বোন আলিমা খান তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, এই বোনের মাধ্যমে কিন্তু সাবধানবাদী শুনিয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী, এবং যাতে কোনোভাবে কোনো অবস্থাতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বাস না করে, সেই বার্তাটাই কিন্তু ইমরান খান দিতে চাইছে তার দেশবাসীকে। মানে এইটা কিন্তু যথেষ্ট, মানে ইমরান খান যেটা বলেছেন অনির্বাণ, এইটা কিন্তু যথেষ্ট হোমওয়ার্ক করা, মোদি সম্পর্কে কিন্তু ইমরানের যথেষ্ট হোমওয়ার্ক করা নিশ্চিতভাবে। এবং ইমরান জেলে যাওয়ার আগে বারবার, জানি না এর সঙ্গে তার জেলে যাওয়ার কোনো সম্পর্ক আছে কিনা, বারবার ভারতের স্বাধীন বিদেশ নীতির কথা বলতেন, এবং সে প্রসঙ্গে নরেন্দ্র মোদী প্রশংসাও করেছেন যে ভারত কিভাবে আত্মনির্ভর হওয়া যায় বিদেশ নীতির ক্ষেত্রে সেটা শিখিয়ে দিয়েছে বা দেখিয়ে দিয়েছে। কারণ ইমরান ক্রমশ আমেরিকার বিরাগ ভাজন হচ্ছিলেন, এটাও পাকিস্তানের অভ্যন্তরে বলা হয়। অনেক ধন্যবাদ অধীর, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অধীর রায়ের সঙ্গে। শর্মিষ্ঠা, এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। পাকিস্তানে বসে এখনো ভারতের হামলার আতঙ্কে ভুগছেন লস্কর এবং জামাত জঙ্গিরা। কেন ভয় পাবে না? কারণ বেছে বেছে তো তাদের 9টা জঙ্গি ঘাঁটি আমরা আগেই গুড়িয়ে দিয়েছি। তাই এই মুহূর্তে করাচিতে হাতে হাত ধরে সভা লস্করে তয়বা এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সায়ন্ত। সায়ন্ত, কি আপডেট রয়েছে? দেখো, মূলত অপারেশন সিঁদুরে যেভাবে প্রত্যাঘাত করেছে ভারত, এবং তাতে 9টি জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ গুড়িয়ে গিয়েছে। এতে কিন্তু তাদের পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলির একাধিক লিডার তারাও খতম হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে যারা এখনো পর্যন্ত জঙ্গি সংগঠন বা জঙ্গি যারা রয়েছে, তারা কিন্তু আজকে যে দেখা যাচ্ছে সেই বুলেট প্রুফ জ্যাকেট পরে এবং কাঁচের ঘরের মধ্যে, বুলেটপ্রুফ কাঁচের ঘরের মধ্যে বসে তারা নিজের বৈঠক করছেন। অর্থাৎ কোথাও না কোথাও তারা রীতিমতো আতঙ্কিত, কারণ যে কোনো সময় ভারত হয়তো আবার প্রত্যাঘাত করতে পারে, অথবা ভারতের যে মিসাইল হানা বা ড্রোন হানায় তারা খতম বা নিকেশ হয়ে যেতে পারে। এই আতঙ্ক তাদের গ্রাস করেছে, এবং সেই কারণে জঙ্গি সংগঠনের জৈশের মতো বা যারা রয়েছে তাহরিকের মতো যারা জয় সংগঠনগুলো রয়েছে, সেগুলো নিজেদের মধ্যে যখন বৈঠক করছে, তখনও বুলেট প্রুফের মধ্যে বা সুরক্ষা কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলাম আমরা, শর্মিষ্ঠা, অধীর বলছিল যে ইমরান যেভাবে তার নিজের বোনের মাধ্যমে দেশবাসীকে সতর্ক করতে চেয়েছেন, পাকিস্তানের জঙ্গিরা এবার রীতিমতো বুঝতে পেরেছে তাদের জন্য কতটা খারাপ দিন এসছে। সেই আতঙ্কে তারাও ভুগছে। ফলে জঙ্গিদের স্বর্গরাজ্যে জঙ্গিরাই এখন বুলেট প্রুফের আড়ালে। একদম বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ।